যে ছেলেকে বুকের দুধ খাইয়ে বড় করেছি, আজ তার হাতের জুতার আঘাত খেতে হয়। একজন বীর মুক্তিযোদ্ধার স্ত্রী হয়ে কি এটাই আমার প্রাপ্য? মা কি এজন্যই সন্তান জন্ম দেয়? এই আর্তনাদ কোনো নাটক নয়, এটি ভোলার দৌলতখান উপজেলার দক্ষিণ জয়নগরের ৮০ বছর বয়সী এক বাস্তব মায়ের হৃদয় ভাঙা চিৎকার। মৃত বীর মুক্তিযোদ্ধা ওবায়দুল হক দৌলতখান উপজেলার দক্ষিণ জয়নগর ইউনিয়নের। সারা জীবনের কষ্ট অর্জিত টাকায় বানান আপনার স্বপ্নের বাড়ি। ডিজাইন হোক নিখুঁত, নির্মাণ হোক নির্ভরযোগ্য, আমরা দিচ্ছি আধুনিক টেকসই আপনার বাজেট অনুযায়ী ডিজাইন। আজই কল করুন আমাদের দেওয়া নাম্বারে। আপনার স্বপ্নের বাড়ি শুরু হোক ডিজাইন দিয়ে। ৯ নং ওয়ার্ডের নূর মিয়ার হাট এলাকার বাসিন্দা ছিলেন। স্বামী মারা যাওয়ার পর থেকেই তার বড় ছেলে মিজান ও পুত্রবধূ রেহানা বেগম। এই বৃদ্ধা মায়ের জীবনে নেমে আসে অন্ধকার। তারা প্রতিনিয়ত গালাগাল, মারধর করে, প্রতিনিয়ত খাবার দেয় না, এমনকি ঘর থেকেও বের করে দেয়। এক পর্যায়ে নির্যাতিত মা কোর্টের দ্বারস্থ হন। জজ সাহেব মিজানকে জামিনে মুক্তি দেন, কিন্তু জামিন পেয়ে সে আবারও নাকে জুতা দিয়ে মারে এবং ছোট ভাই রিয়াজকে হত্যার হুমকি দেয়। এই ঘটনার পর নূরনাহার বেগম দৌলত খান থানায় অভিযোগ দায়ের করেন। ১১ অক্টোবর থানায় সালিশের দিন নির্ধারণ করা হয়। তিনি তার মেয়েরা, ছোট ছেলে, নাতনি ও মুক্তিযোদ্ধা কমান্ডারদের নিয়ে হাজির হন, কিন্তু অভিযুক্ত মিজান ও তার স্ত্রী উপস্থিত হননি। তারও আগে মিজান ও তার ভাড়াটিয়া কামাল, সাদ্দাম সহ কয়েকজন রিয়াজকে খুনের চেষ্টা করে এবং নারী নির্যাতনের মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দেয়। আজ এই মা এক কিডনি বিকল, ছেঁড়া হাঁটুর রোগ নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। অসহায় মা বলেন, আমার স্বামী রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছেন, আর আমি আজ নিজের সন্তান দ্বারা নির্যাতিত। মারা যাওয়ার পর থেকে আমাকে অনেক অত্যাচার অবিচার করতেছে। আমার চিকিৎসা, খাওয়া পড়া কিছুই সে দেয় নাই। আমাকে অনেক মারধর, বউ সহ অনেক অত্যাচার করেছে। আমি তাই আপনার কাছে এই আমি যেন আমার এই সম্পদটুকু কোন খাবারই না হয়, আমার সম্পদটুকু আপনাদের কাছে বন্টন করে দেন, এই আমার দাবি। তার কণ্ঠ কাঁপে, চোখে জল, বলতে পারেন না ঠিকমতো কথা, কিন্তু বুক ভরা কষ্ট নিয়ে তিনি শুধু চান ন্যায় বিচার, সম্মান আর একটু মানবতা। এই গল্প শুধু এক মায়ের নয়, এটি গোটা জাতির বিবেকের সামনে এক প্রশ্ন চিহ্ন। যদি আজ এই মায়ের ন্যায় বিচার না হয়, তবে আগামী প্রজন্ম ভুলে যাবে মা শব্দের প্রকৃত মানে কি। উনি কইতে পারেন না নলদলকে দেয়, ওনার দলের বিরুদ্ধে এবং স্বামীর হোক, সে আরো দলের সম্ভব হবে। একদিন ওনার ৩ বছর স্বামী মরার পরে ওনার যে মুক্তিযোদ্ধার বাচ্চাটা ছেলে হিসাবে উনি পাওনা হিসাবে উনি চলতে পারবেন বিদায় তাকে নমিনি করে বড় ছেলে। তার স্ত্রীর কথায় স্বামী স্ত্রী মিলে আরো কিছু কুচক্রি মহলের লোক সাজায় ওনাদের পর দরজান খেয়ে মারছে। দুঃখের বিষয়, আমার মামুন আছে, আপনাদের মামুন আছে, কেন উনি লাঞ্ছিত হয়ে আপনার মিডিয়া বাইরে না থাকছে? তাহলে মুক্তিযুদ্ধ কি হবে না? আপনার মামুনের কি হবে না? যেভাবে করতেছে আমি তার জোরালোভাবে আপনাদের কাছে আকুল আবেদন করছি, এই নন্দরা অনতি বিলম্বে এই সাংবাদিক সম্মেলন দিলে মিডিয়া সাংবাদিক ভাইদের সম্মুখে অনতি বিলম্বে তার সুস্থ বিচার চাই এবং তার ওয়ারিশ সূত্রে তার জমি ফিরিয়ে দিতে দলের বিচার সাহায্য চাই এবং তার ৩ বছরের যে বাচ্চাগুলো নিয়েছে তার টাকাগুলো আমরা তাকে ফিরিয়ে দিতে চাই।